আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি মাংস পুলি পিঠা তৈরি করব। নিয়ে নিলাম রান্না করা গরুর মাংস। মাংসের আঁশগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি আর হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। দিয়ে দিব একটু পানি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচিয়ে। দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটোর সস। এবার ভালোভাবে একটু মিশিয়ে নিব। এবার মাংসগুলো দিয়ে আবারও একটু ভেজে নিব। পিঠা পুলির জন্য মাংসটা রেডি করে নিয়েছি। এবার আমি নামিয়ে নিব। চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়ে দিব 1.5 কাপ পানি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পানিটাতে বলক উঠে গেছে। এবার চালের গুঁড়োগুলো দিয়ে দিব। এখানে আমি 4 কাপ চালের গুঁড়ো নিয়েছি। আমি নেড়ে কাই করে নিব। কাইটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে কাইটাকে ভালোভাবে মথে নিব। কাইটাকে খুব ভালোভাবে মথে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটু নিয়ে পিঠা তৈরি করব। এভাবে একটু রুটির মতো বেলে নিয়েছি। এবার 1 চামচ মাংসের পুর দিয়ে এভাবে একটু চাপ দিয়ে পিঠার শেপটা দিয়ে দিব। বানিয়ে নিলাম খুবই সুন্দর একটি পিঠা। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার আমি পিঠাগুলো ভেজে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। পিঠাগুলো আমি ডুবো তেলে ভাজবো। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। একইভাবে সবগুলো পিঠা ভেজে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার মাংস পুলি পিঠা। এই শীতে গরম গরম মাংস পুলি পিঠা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।